রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সায়ন ঘটকের লেখা ঢেউ। আমরা এই গল্পটি নিয়েছি নবকল্লোল থিয়েটার গ্রুপের থেকে। মুখ্য চরিত্রে অয়ন, রূপসা, শ্রেয়সী এবং সুজয়। শুরু হচ্ছে ঢেউ। কি হলো, চুপ করে আছো? কোনো সমস্যা হচ্ছে? না, আসলে তখন মায়ের সাথে কথা বলার পর থেকেই মনটা একটু খারাপ। বুঝেছি, কিন্তু কি করবে বলো, হানিমুনে তো আর তোমার মাকে নিয়ে আসা যাবে না। না হলে আমি অবশ্য নিয়েই আসতাম। মা গাড়িতে আসবেই না। রোড ট্রিপে মা 10 বার বমি করবে। মায়ের ওই ট্রেনই ঠিক আছে। আমিও ছোটবেলায় পুরীতে এলে বাবা মায়ের সাথে ট্রেনেই আসতাম। শুধু একবার মনে আছে, কোনো একটা পুজোর সময় আমার ছোট মামা গাড়ি ভাড়া করে মা, বাবা, মামি, মাসিদের একসাথে নিয়ে পুরী এসেছিল। আর সেবারই উড়িষ্যায় হলো সুপার সাইক্লোন। আমি তখন অনেকটা ছোট, কিন্তু ফিল করেছিলাম ভয় কাকে বলে। আমার ছোট মামা একেবারে ডান পিঠে নির্ভীক লোক। তখন পুলিশ বলেছিল হোটেল খালি করে দিতে। ছোট মামা বলেছিল একেবারে ঝড় দেখেই যাবে। ভাবো একবার, আমরা যদি থেকে যেতাম, আমাকে আর তুমি পেতে না। অয়ন প্লিজ। ওহো, আচ্ছা আচ্ছা, সরি। আর সামনে মনে হচ্ছে একটা চায়ের দোকান, গাড়িটা দাঁড় করিয়ে একটু চা খাই। চা একটু খেলে ভালোই হয়। ফাইন, চলো। দাদা, চা হবে? মিলুয়া, ছোট্টা 5 টঙ্কা, বড়টা 10 টঙ্কা। দুটো বড় দিয়ে দিন। আরে এই রূপু, হাইওয়ের দিকে ওভাবে মোবাইল নিয়ে এগিয়ে যেও না। আহা, এদিকে চলে এসো। হ্যাঁ আসছি, দাঁড়াও একটু, পাহাড়ের ছবিটা একটু তুলে নি। যাক, এবারে অন্তত নিজের সেলফি না তুলে পাহাড়ের ছবি তুলছে, তাও ভালো। দেখো তো কেমন এসেছে। দুর্দান্ত। তোমার তো এই ছবির জন্য রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া উচিত। দেখ, ইয়ার কি মেরো না তো, বলো না কেমন হয়েছে। বললাম তো, ভালো হয়েছে। ওকে, এবার একটা ভালো ক্যাপশন বলো। এই কি এখনই আপলোড করবে নাকি? হ্যাঁ। কি যে ক্যাপশন দিই। ওহো, এই মাথায় কিছু আসছে না গো। প্লিজ অয়ন, একটা কিছু ক্যাপশন বলো। উফ, এরকম ভাবে চট করে ভাবা যায়? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, এটা দিতে পারো। রোদ মাখা দূরের পাহাড় দেখে তোমার কথা মনে পড়ে। কার কথা মনে পড়ে? আহা, জাস্ট একটা ক্যাপশন রূপু। তোমার অর্থটার এখানে একটা অনেক বড় ব্যাপ্তি আছে। তোমার মানে তোমার মা হতে পারে, কোনো প্রিয় বন্ধু হতে পারে, অথবা এমন কেউ যার সঙ্গে একটা সময় সারা দিন মিশে থাকতাম, এখন আর খোঁজই পাওয়া যায় না তার। এটা হতে পারে, ভালো, এটা দেওয়া যেতে পারে। বেশ, দিয়ে দাও। দাদা চা। থ্যাংক ইউ দাদা, এই নিন টাকাটা। রূপু, চাটা নাও। হ্যাঁ দাও। উফ, কি গরম। আরে আস্তে ধরো, গরম চা তো। আঙুলটায় লাগলো তো? না না, সেরম কিছু হয়নি। এই রূপু, তোমার কি হয়েছে বলো তো? তুমি কেমন আপসেট হয়ে আছো? রূপু, আমরা হানিমুনে যাচ্ছি। এই রোড ট্রিপ, হাইওয়ে, এরকম দুপাশে ধান ক্ষেত, দূরের পাহাড়, আর কয়েক ঘন্টার মধ্যে সমুদ্র। মনটাকে একটু হ্যাপি রাখার চেষ্টা করো প্লিজ। আসলে কি জানো তো, এত বছর ধরে যে বাড়িটায়, যে মানুষগুলোর সঙ্গে থেকেছি, এই কদিনে সবটা যেন পাল্টে গেছে। আর আমাদের বাড়িতে আমরা সকলে একসাথে আনন্দ মজা করে থাকতাম। বিয়ের পর থেকে তোমার সাথে এই ফ্ল্যাটে একা থাকছি। তুমি অফিস চলে গেলে সারাদিনটা খুব ফাঁকা লাগে। আজ মায়ের সাথে কথা বলে মনটা বাড়ির জন্য কেমন করছে, কিন্তু কি করব, বিয়ে হয়ে গেলে মেয়েদের আর নিজের বাড়ি বলে কিছু থাকে না। কেন? আমার ফ্ল্যাট তোমার বাড়ি নয়? তোমার ফ্ল্যাট, তুমি কিন্তু কথাতেই বললে। আরে না, মানে সরি, আমাদের ফ্ল্যাট, সেটা তো তোমারও ফ্ল্যাট। না অয়ন, মেয়েদের নিজের বাড়ি বলে কিছুই নেই। এই, এদিকে এসো। কি হলো? আরে কি করছো রাস্তার মধ্যে? তো আমার নিজের বউ, আমি আদর করছি। আরে এইভাবে?
আমার কাঁধে মাথা দিয়ে ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর এই পৃথিবী, তাই না? আমরা মানুষেরাও এরকম সুন্দর, সহজ। আমরাই আবার সহজকে কঠিন করে ভাবি, তাই সবটা কঠিন হয়ে ওঠে। নিজের বলতে আমাদের কারোরই কিছু নেই রূপু, সবটাই আমাদের কল্পনা। আমরা ভেবে নিয়েছি কোনটা আমাদের নিজের, আমরা ভেবে নিয়েছি সম্পর্ক, আমরা ভেবে নিয়েছি কার সাথে কিভাবে চলবো। এটা একটা স্ক্রিপ্ট বলতে পারো, আবার একে ডাক নামে ডাকতে পারো জীবন। চেষ্টা করলাম রূপসার মন খারাপ কিছুটা ঠিক করে এবার এগিয়ে যাব পুরীর দিকে। 1 মাস হলো আমার আর রূপসার বিয়ে হয়েছে, অ্যারেঞ্জড ম্যারেজ। আজ 1 মাস পরে হানিমুনে এসেছি পুরীতে। ইচ্ছে ছিল নর্থ সিকিম, কিন্তু ছুটি বেশি লাগবে, অফিস তাই রাজি হলো না। অগত্যা সমুদ্রে ভ্রমণ। আমার গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছি দুজনে। এখানে আগামী 3 দিনের ঠিকানা আমাদের পুরী বিচ রিসর্ট, একেবারে মেরিন ড্রাইভের রাস্তার উপরে, সি ভিউ রুম। হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় দুপুর হয়ে গেল। দুজনের খুব খিদে পেয়েছিল। লাঞ্চ সেরেই রুমে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে হোটেলের নরম বিছানায় দুজনের টানা ঘুম। আমার ঘুম ভাঙতেই ঘড়িতে তাকিয়ে দেখলাম সন্ধে 6টা। নোনা হাওয়াতে ক্লান্তি একটু বেশিই লাগে, তাই ঘুম ভাঙার পরেও ক্লান্তি একটা রয়েই গেছে। রূপসার দিকে তাকিয়ে দেখলাম ও শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকলে রূপসাকে খুব সুন্দর দেখায়, কিন্তু আমার আবার ঘুম ভেঙে গেলে কিছুতেই ঘুম আসে না। ঠিক করলাম একটু মোবাইলটা নিয়ে বিচের দিকে যাই, কিছু ছবি তুলে আসি। রূপসার ঘুম ভাঙানোর কোনো চেষ্টাই করলাম না। দরজাটা বাইরে থেকে লক করে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। সূর্যের আলো একেবারে কমে গেছে। সন্ধ্যের সামুদ্রিক হাওয়ায় দাঁড়িয়ে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছে। ভেজা বালির মধ্যে দিয়ে খালি পায়ে হাঁটতে শুরু করলাম। ছোট ছোট ঢেউ এসে পা ভিজিয়ে যাচ্ছে আমার। নোনা হাওয়াতে মাঝে মাঝে চশমাটা বড্ড ঝাপসা হয়ে যাচ্ছে। এই বিচটায় জনসমাগম কম, ফাঁকা ফাঁকা। হাঁটতে বেশ ভালোই লাগছিল। হঠাৎ চোখে পড়ল একটা চেনা মুখ, শ্রেয়সী। মুখোমুখি হলাম বর্তমানে দাঁড়িয়ে প্রাক্তনের সাথে। সে অদ্ভুত অনুভূতি। আরে তুই এখানে? ট্রিপে এসেছি। বাহ, আমিও তাই। তবে তোর সাথে দেখা হয়ে যাবে এটা ভাবিনি। পৃথিবীটা গোল অয়ন, দেখা যে কখন হয়ে যাবে আমরা তো কেউ জানি না। তুই আমায় যে শেষ টেক্সটটা করেছিলি সেখানে লিখেছিলি আর দেখা হবে না, ভালো থাক। এখন কি হলো, দেখা হয়ে গেল তো? ওটা একটা অভিমানী শব্দ ছিল। যাকে, কেমন আছিস বল? এই ঠিকঠাক। আসলে এখন বয়স বাড়ার সাথে সাথে লড়াইটাও বেড়ে গেছে, তাই সহজে ভালো থাকা যাচ্ছে না। তুই বরাবর দুঃখবিলাসী মানুষই রয়ে গেলি। জোর করে আনন্দ করতে চাই না। আচ্ছা, এই প্রাক্তন প্রেমীদের সাথে দেখা হলে কি একটা ঠান্ডা লড়াই করে কথা বলতেই হবে? এটাই কি নিয়ম? না না, ওসব কোনো নিয়মই নেই। হালকা ইগোটা চলে আসে। আসলে প্রাক্তন তো, কিছু একটা ঘটে যে কারণে কেউ প্রাক্তন হয়ে যায়। যাই হোক, আজ একটা দারুণ সময় আমরা দাঁড়িয়ে আছি এখানে, তাই না? মানে কোন সময়? আমরা যখন একসাথে ছিলাম আমরা স্বপ্ন দেখতাম আমরা একসাথে সমুদ্রে এসে হাত ধরে হাঁটব, পা ভেজাবো ঢেউতে, পরন্ত বিকেল থাকবে, থাকবে নোনা হাওয়ার অনুভূতি। আজ দেখ, সবই স্বপ্নের মতো। শুধু আমি তোর হাতটা ধরতে পারবো না। একটা ট্র্যাজিক মুহূর্ত কিন্তু, বল। কবিতাটা মনে আছে তোর, যেটা তোর জন্য লিখেছিলাম? আমাদের কিছুই আমি ভুলিনি অয়ন, তোর সবটা সবটা এখনো মনে আছে। সেই প্রথম চুমু থেকে শেষ ঝগড়াটা, সবটা। কিন্তু আমি শুধুই ভালো মুহূর্তগুলোই সঙ্গে রাখতে চাই। চলো চোখে চোখ রাখি, চলো আঙুল ছুঁয়ে দিই, ভেজা বালিতে একসাথে ফেলি পা, হারিয়ে যাই অচেনা স্রোতের সাথে। আমরা
বালিতে বাড়ি বানাবো না, ঢেউ এসে ভেঙে দিতে পারে। বাড়ি বানাবো হৃদয়ে, ঢেউ এসে ভিজিয়ে দেবে। ভিজে গেলে বাড়ি আরো সবুজ হবে, জীবন হবে অরণ্যের মতো গভীর। সেখানেই হারাবো আমরা। আমাদের খোঁজ রেখো না কেউ, আমাদের নীরবে হারাতে দাও। অনেকদিন পর এই শব্দগুলো তোর মুখে শুনলাম, ভালো লাগলো। জানি না, যা কিছু ভালো সব এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যায়। শেষ না হলে তো শুরু হয় না। বিয়ে করেছিস শুনলাম। কি করে জানলি? আমি তো সোশ্যাল মিডিয়াতেও কিছু দিইনি। এই স্টক করছিস কোনোভাবে আমায়? রুদ্র বলেছে, রুদ্রর সাথে আমার কথা হয়, ও হয়তো কোনোভাবে জেনেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিয়ে করেছি, হানিমুনেই এসেছি। বউ কোথায়? অনেকটা জার্নি করে এসেছে তো, ঘুমোচ্ছে। সন্ধেবেলায় বেরোবো আবার। এনাও এগুলো ধরো, এবার বেরোবো। ও তুমি চলে এলে? আচ্ছা আলাপ করিয়ে দিই, ও হচ্ছে আমার বন্ধু অয়ন, আর অয়ন ও সুজয়, আমার হাজব্যান্ড। আচ্ছা নমস্কার। নমস্কার নমস্কার। যাক, এখানে এসে চেনা পরিচিত বাঙালি দেখলে বেশ ভালো লাগে। তা এখানে কি একাই? না, ওয়াইফ এসেছে, ঘুমোচ্ছে এখন একটু। আমি জাস্ট একটু বেরিয়েছি ঘুরতে, তারপর ওর সাথে দেখা হলো। বেশ বেশ বেশ, তাও ভালো আপনার ওয়াইফ ঘুমোচ্ছে। আমার ওয়াইফ নিজে বিচে বসে আমাকে পাঠাচ্ছে খাজা কিনতে। উফ, একটু চুপ করো তো। না চুপ করো না, এবার চলো, রাতে ট্রেন, কলকাতা ফিরতে হবে তো নাকি? হোটেলে গিয়ে প্যাকিংটা সারি। চলো আসি অয়ন, দেখা হবে আবার। আরে ফোন করে একদিন বাড়িতে চলে এসো বন্ধু। ফোনের কথা শুনে আমি আর শ্রেয়সী দুজন দুজনের দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিলাম। জানি না এই অলিখিত নিয়ম কার যে প্রাক্তনদের নাকি ফোন করা যায় না, তাই ফোন নাম্বার আমরা হারিয়ে ফেলি। অনেকগুলো বছর কেটে গেলে খুঁজে পাওয়া যায় না সেসব। এরই মধ্যে আরও একটা ঢেউ এসে আমার পা ভেজায়। আমি এবার ফিরে যাই হোটেলের দিকে, আর অতীত পড়ে থাকে ফিরে যাওয়া ঢেউয়ের কাছে, সোনালি সব মুহূর্ত নিয়ে। বর্তমানকে রূপসার সাথেই সাজাবো। মেয়েটা বড্ড একা। বিয়ের পর মেয়েরা আসলে একাই হয়ে যায়। ওর জন্য অন্তত আমাকে স্বপ্নগুলো সাজাতে হবে। ভালোবাসা আসলেই ভালোবাসা ছড়ায়, সে প্রাক্তন থেকে বর্তমানে ছড়িয়ে যায়। আমরা বালিতে বাড়ি বানাবো না, ঢেউ এসে ভেঙে দিতে পারে। বাড়ি বানাবো হৃদয়, ঢেউ এসে ভিজিয়ে দেবে। ভিজে গেলে বাড়ি আরো সবুজ হবে, জীবন হবে অরণ্যের মতো গভীর। সেখানেই হারাবো আমরা। আমাদের খোঁজ রেখো না কেউ, আমাদের নীরবে হারাতে দাও। শুনছিলেন সায়ন ঘটকের লেখা ঢেউ। রূপসার ভূমিকায় শ্রেয়া বাসু রয়, শ্রেয়সী অঙ্কিতা সিনহা, সুজয় অরিত্র, দোকানদার সমাপন, কথক ও অয়নের ভূমিকায় সৌভিক, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সমগ্র পরিচালনায় অভিষেক এবং সূত্রধর আমি কুহেলি। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন ঢেউ। নবকল্লোলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।